তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখন বাংলার তিনজন সুপারস্টার, অর্থাৎ এপার বাংলা এবং ওপার বাংলা মিলিয়ে যদি আমি সুপারস্টারদের কথা বলি তো সেখানে তিনজনের নাম উঠে আসে। একটা হচ্ছে শাকিব খান, একটা দেব এবং একটা জিৎ। তো তাদের সব থেকে হায়েস্ট গসার ছবি কোনগুলো, তো সেই বিষয়ে একটা আপডেট আমি পেয়েছি, সেটাই আমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো শাকিব খানের সেরা হায়েস্ট গসার হিসাবে টপ 3 ছবি কোনটা রয়েছে সেটা বিষয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি দেব এবং জিতেরও হায়েস্ট গসার ছবি হিসাবে কোন তিনটে ছবি সেরা রয়েছে সেই বিষয়ে কথা বলবো। তো বাংলা ছবির কথা বললে বা বাংলা সুপারস্টারদের কথা বলতে গেলে প্রথমত এখন এই তিনজন সুপারস্টারের কথাই উঠে আসে। তো তিনজনের সুপারস্টারের কোন ছবিটা সব থেকে বেশি ব্যবসা সফল সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে আমি যার কথা নিয়ে বলবো সেটা হচ্ছে জিদ্দাকে নিয়ে। তো জিদ্দার যে তিনটে ছবি হায়েস্ট গসারের মধ্যে রয়েছে সেখানে একটা রয়েছে আওয়ারা, একটা রয়েছে বস টু এবং আর একটা রয়েছে সাথী। তো আওয়ারা, বস টু এবং সাথী এই তিনটে ছবি রয়েছে। তো প্রথমে রয়েছে সবচেয়ে 3 নম্বর থেকে ধরি, 3 নম্বরে রয়েছে সাথী ছবিটি, যে ছবিটা প্রায় 2002 সালে রিলিজ করে এবং সেই সময় টিকিট প্রাইস অনেক কম ছিল এবং সেটা হিউজ একটা কালেকশন করেছিল এবং সেই ছবিটা 9 কোটি প্লাস কালেকশন করে একটা ইন্ডাস্ট্রি হিট হয় এবং এই ছবিটা সেই সময় আমাদের 9 কোটি টাকা কালেকশন করে 3 নম্বরে রয়েছে। এখনও যতগুলো জিতের ছবি রিলিজ করেছে সেই নিজেকে 3 নম্বরে রয়েছে। 2 নম্বরে যে ছবিটা রয়েছে জিতের সেটা হচ্ছে হায়েস্ট গসার হিসেবে, সেটা হচ্ছে আওয়ারা, যেটা জিৎ এবং সায়ন্তিকাকে আমরা একসঙ্গে অভিনয় করতে দেখেছিলাম এবং এই ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছে 9.5 কোটি টাকা মতো। এবং সব থেকে জিদ্দার সবচেয়ে হায়েস্ট গসার ছবি হচ্ছে বস টু, যেখানে আমরা জিৎ, শুভশ্রী এবং চিরঞ্জিতকে একসঙ্গে দেখেছিলাম এবং এটার বাবা যাদব এই ছবিটার পরিচালনা করেছিল। তো এই ছবিটা জিতের কেরিয়ার সবচেয়ে হায়েস্ট গসার ছবি, যেটার কালেকশন হচ্ছে 12.5 কোটি টাকা। তো এই ছিল জিদ্দার ছবির বক্স অফিস কালেকশন রিপোর্ট, সবচেয়ে হায়েস্ট গসার হিসেবে টপ 3 ছবি। এবার দেবদার যদি কথা বলি তো দেবদার সবচেয়ে হায়েস্ট গসার ছবি হিসাবে যে কটা ছবি রয়েছে সেখানে একটা রয়েছে চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান এবং তার পাশাপাশি রয়েছে প্রজাপতি, যেখানে মিঠুন এবং দেবকে আমরা একসঙ্গে অভিনয় করতে দেখছিলাম। তো সব শেষে 3 নম্বর যে ছবিটা রয়েছে দেবদার হায়েস্ট গসার হিসেবে সেটা হচ্ছে প্রজাপতি, যেখানে আমরা দেব এবং মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে অভিনয় করতে দেখি এবং এই ছবিটার পরিচালনা করেছেন অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী। এরা দুজন মিলে ছবিটা পরিচালনা করেছিলেন এবং বেঙ্গল টকিজের ব্যানারে ছবি। তো এই ছবিটা 14 কোটি টাকা কালেকশন করে এটা দেবদার কেরিয়ারে 3 নম্বর হায়েস্ট গসার ছবি। এবার যদি 2 নম্বর ছবিটার কথা বলি, 2 নম্বর ছবিটা হচ্ছে সরি 2 নম্বর ছবিটা হচ্ছে চাঁদের পাহাড়, যেটা দেবদাকে আমরা শঙ্করের চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম এবং এই ছবিটা পরিচালনা করেছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায় এবং এই ছবিটা মানে দেবদার যতগুলো ছবি করেছে তার কেরিয়ার অনুসারে 2 নম্বর ছবি, যেটার বক্স অফিস কালেকশন ছিল 26 কোটি প্লাস। এবং 1 নম্বরে যে ছবিটা রয়েছে দেবদার সেটা হচ্ছে অ্যামাজন অভিযান, সেটাও কমলেশ্বর মুখোপাধ্যায়ের সাথেই ছবি, এটা চাঁদের পাহাড়ের পার্ট 2 বলা যায়। তো সেই ছবিটা বক্স অফিস থেকে 48 কোটি টাকা ইনকাম করে দেবদার কেরিয়ারে সবচেয়ে হায়েস্ট গসার ছবি এবং এটা আমাদের এপার বাংলার এখনো পর্যন্ত হায়েস্ট গসার ছবি হচ্ছে এটাই। এবার যদি শাকিব খানকে নিয়ে কথা বলি তো শাকিব খানের যে তিনটে ছবি রয়েছে হায়েস্ট গসার হিসেবে সেটা রয়েছে রাজকুমার, প্রিয়তমা এবং অবশ্যই তুফান। এই তিনটে ছবি কিন্তু হায়েস্ট গসার হিসেবে রয়েছে। তো প্রথমে যে ছবিটা রয়েছে সেটার নাম হচ্ছে তুফান, দ্বিতীয় পজিশনে রয়েছে সেটার নাম হচ্ছে অবশ্যই প্রিয়তমা এবং 3 নম্বরে রয়েছে রাজকুমার। তো প্রথমে রাজকুমার ছবির বক্স অফিস কালেকশন দিয়ে কথা বলতে, রাজকুমার ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছে 26 কোটি টাকা। ফলে 26 কোটি টাকা কালেকশন করে রাজকুমার ছবিটা অলরেডি শাকিব খানের যে সমস্ত ছবি রয়েছে বা বাংলাদেশের যে সমস্ত ছবি রয়েছে সেই নিরিখে কিন্তু 3 নম্বর জায়গাটা করে নিয়েছে। তো শাকিব খানের 2 নম্বর যে ছবিটা রয়েছে সেই ছবিটার নাম হলো প্রিয়তমা। এই ছবিটা আমরা শাকিব খান ইদিকা পালকে জুটিকে দেখতে পাই এবং এই ছবিটা বক্স অফিস থেকে 42 কোটি টাকা কালেকশন করে এখনও পর্যন্ত 2 নম্বর স্থানে রয়েছে। এবার যদি 1 নম্বর ছবিটার কথা বলি তো 1 নম্বর স্থানে যে ছবিটা রয়েছে সেটা হলো শাকিব খানের তুফান, যেখানে আমরা শাকিব খানকে একটা গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে দেখি এবং এই ছবিটার পরিচালক হচ্ছে রায়ান রাফি। তো এই ছবিটা অবশ্যই 1 নম্বরে রয়েছে, এই ছবিটা 50 কোটি প্লাস কিন্তু কালেকশন করেছে। তো এই ছিল মানে কোন হিরোর কোন ছবিগুলো টপ 3-তে রয়েছে সেই বিষয়ে আলোচনা। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।